পুজো প্রস্তুতি নিয়ে আমি দেবপম আপনাদের সাথে। আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেকটি নামী প্যান্ডেল দক্ষিণ পূর্বাচল উদয়ন সংঘ। এই বছর তারা পুজোর আগে ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং কী থিম বানাচ্ছেন, আসুন পুরো বিষয়টা ঘুরে দেখাবো। আমার ভাই সোমনাথ মুখার্জি ও যে মণ্ডপে পরিকল্পনা করছেন সেইভাবে ভেবে আমি একটু কাজ করেছি। আমি একটু আদিরসাত্মক চিন্তাভাবনা নিয়ে কাজ করেছি, কারণ মানব সভ্যতা যখন প্রথম শিক্ষিত অবস্থায় মূর্তি গড়া শুরু করলো, তখন ওই বিভিন্ন রকম কলস হাঁড়িখুড়ির ওপরে বিভিন্ন রকম মোটিভ দিয়ে মেটাফর দিয়ে দেবীকে চিহ্নিত করার চেষ্টা করলো। প্রথমত আমরা পিতু ঘট দেখি বা মনসার চালি দেখি এই ঘটের মধ্যে। সেই কনসেপ্টটা রেখে আজকের সময় দাঁড়িয়ে, আজকে এই মেটার যুগে বা এআই যুগেতে দাঁড়িয়ে আমি সেই কলসের মতন ভাব দেখে, কিন্তু যেহেতু আমি একজন শিক্ষিত পটুয়া, তার জন্য একটু শিক্ষার ছাপ রেখে একটু আমার মতন করে সাজিয়েছি, আর পুরোটা টেরাকোটার মতন করে সাজিয়েছি। কিন্তু ওই চোখে মুখে খুব উদ্ভাসিত রঙের ছটা একটা, কারণ আমি ওই পটুয়াদের মতন করে পটের মতন করে চক্ষুদান বা সমস্ত ফর্ম রাখিনি, আমি আমার মতন করে ইম্প্রোভাইজ করেছি। সবাই একটু এখন যে ধরনের পুজো হয় সেটা করতে গেলে 15 দিন বা 1 মাসে হয় না। এটা প্রায় 3-4 মাস, কারোর 5 মাস, কারোর 6 মাসের একটা দীর্ঘ প্রস্তুতি থাকে, এবং উদয়ন সংঘ অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, এবার উদয়ন সংঘ কিন্তু কলকাতার বুকে একটা চমক দেবে। কানেক্টারের উপরে পুজো তো, সুতরাং লোকেশন ওয়াইজ পাবলিকের ফ্রিলি মুভমেন্ট করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর তাছাড়াও এবার এখানে যে দুজন শিল্পী কাজ করছেন, সোমনাথ মুখার্জি এবং সনাতন দিন্দা, দুজনেই আমাদের দুর্গাপুজোর জগতে যথেষ্ট পরিচিত মুখ। সোমনাথ কাকুর কাছে পুজোটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এবং ও সারা বছর এটা নিয়ে ভাবে। আমি জানি, কারণ ওর সাথে আমার সপ্তাহে 2-3 দিন আড্ডা হয়ই অন আ রেগুলার বেসিস, এবং ওকে যেহেতু বহু বছর ধরে চিনি, এবং শুধু তো সোমনাথ কাকু না, এটার সাথে সনাতনদা আছে, যিনি আরেকজন, যার সাথেও আমার প্রচুর আড্ডা মেরে দিন কাটে, এবং আমি এদের দুজনকেই খুব ভালো করে চিনি। এবং আমি জানি যে এনাদের দুজনের কাছে দুর্গা পুজো এই পুরো ব্যাপারটা খুব স্পেশাল। শুধু কাজের জায়গা থেকে না, ওরা সত্যিই একটা প্যাশনের জায়গা থেকে কাজ করে, বোথ অফ দেম, সোমনাথ কাকু এবং সনাতন দা। কাজেই আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা বিচার করুন যে কাজ কেমন হয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু কুসংস্কারে বিশ্বাসী। এটা স্টার্ট হয়েছিল বাড়ি থেকে, হাঁচি দিয়েছিল তাই বেরোতে দেরি হয়েছিল, এবং শেষ হলো কিন্তু একজন বিজ্ঞানের দিদিমণির হাতেও 5 আঙুলে 5টা রত্ন লাগানো, সেটাও তার ভবিষ্যতের কথা চিন্তা করে। তো এই যদি একটা গল্প হয়, এটা কি একটা সুস্থ গল্প? এটা কি সব ক্ষেত্রে আমরা সঠিক গল্পটা? আমার তো মনে হয় না। তাই এরকম একটা এরকম বহু গল্প আছে, বহু সত্যি কাহিনী আছে। তাই এই ধরনের একটা প্রচেষ্টা, যেটা আগামী প্রজন্ম যাতে একটা কুসংস্কার মুক্ত সমাজ পায় এবং তারা যেন এর বিরোধিতা করে। আমাদের এই বছরের থিম কুসংস্কার নয়, কুসংস্কার আমরা চাই না। আমরা সংস্কার, যেটা ভালো সংস্কার, পুজোটাকেও আমরা সংস্কার বলতে পারি, সেটা নিশ্চয়ই থাকবে, কিন্তু তার মধ্যেও যে কুসংস্কার, সেই কুসংস্কারটাকে আমরা বাদ দিতে চাই। সেই বার্তাটাই আমরা সমাজকে দিতে চাই। সেই বার্তা দেওয়ার মাধ্যমে এবার যিনি আমাদের থিম শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়, উনি সেটাকে ডিজাইন করছেন। আমাদের এবছরের স্পেশাল অ্যাট্রাকশন আমরা বলতে পারি, আমাদের মাতৃরূপ দিচ্ছেন শ্রী সনাতন দিন্দা। উনি স্বনামধন্য, ওনার ব্যাখ্যা ওনার পরিচিতি দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা সবাইকে বলবো যে উদয়ন সংঘ দক্ষিণ পূর্বাচলের পুজো এবার আসুন, কুসংস্কারকে বাদ দিন, খোলা মনে জীবন বাঁচুন, এগিয়ে চলুন। সায়েন্স, টেকনোলজি সব দিক দিয়ে ভারত এগিয়ে, কিন্তু একটা জায়গা আমরা এখনও পিছিয়ে। এখনও আমরা ঘুরে তাকাই সেই জায়গাটার দিকে, কুসংস্কার। এবং এই বছর
এটাই তাদের মূল থিম হিসাবে তারা গড়ে তুলেছেন। ক্যামেরা অমিতাভ সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।